বেড়িতে ডিমা চুরি করি হাতে বিড়ি কিনছে চন্দ্রকুঞ্জ বাজারও হাতে আতালে তো বেড়ির কি ডিমা চুরি করি কি কিনছে। আল্লাহ কহ নবী তারা সেই লোক জাহান্নামীর দিকে চায়, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, আরো যারা ব্যাংকের টিয়া চুরি করছে, ৬২ বিলিয়ন চুরি করছে। মাগো কন মাগো এ হলার জন্ম দিছে। আঙ্গ ১০০ বছরের বাজেট, আঙ্গ খাম খোরাক উন্নয়ন, ফুল কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, জনসেবা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দানকরণ যা যা দরকার এরকম ১০০ বছর বাংলাদেশ চলত, এতটাই হোলা চুরি করছে। খাদ্যার বানাইছে কিছু এলাকা সব, এগুলো চুরি করি, এগুলো খাইছে কিছু, হেরো দিছে কিছু। সত্যি আরোগ্য আছে শুননি, কিচ্ছু করে না, খাবি দাবি কোনো কথা নাই, এর কোনো দুশ্মন নাই, আফার লগে এভাবে থাক। জীবন গঠন করলে তার মতো করবি, কোনো বিবৃতি নাই, মামলা নাই, শুধু খাবি দাবি চাঁদাবাজের হিসাব করবি। নাউজুবিল্লাহ গো আল্লাহ এগুন এই লোক যেগুন দুনিয়ার আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। তো যারা এই দোয়ানদারি করছে, ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের প্রতি আমি জাহান্নামের আযাব কমাইতাম না। অন্যান্য মানুষের কিছু কমাই ফিরেই তারপর আমি কমাইতাম না। বলে হুম ইউনসরুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা কথা কয় দুনিয়াদার জন্য, জাহান্নামে যখন ফিরেব মালিক দারোগারে কইব স্যার বাসার না, মালিক দারোগা কইব কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মাচ্ছিল আওয়াজ গান উপর হয়ে পড়ে থাকো। সূরা আল মুমিনুনের ১০৮ নম্বর আয়াত। সাহায্য চাইলে দুনিয়ার কাছে সাহায্য চাইব। এরে দুনিয়াতে তো বহুত ক্ষমতাশীল ছিলাম, তো জাহান্নামে জ্বলিয়ে দুনিয়া কিছু দেশ না। তখন ফেরেশতারা কইব চুপ, উপর হয়ে পড়ে থাক, মাছ চলবো, কথা কবি না, ওয়ালা তুকাল্লিমুন, কথা কবি না। তাহলে কি দুনিয়া কিনবেন না আখিরাত কিনবেন? আরো জোরে, দুনিয়া চলবেন, চালাইবেন, কিনবেন আপনি আখিরাত। দুনিয়া না করলে তো চলতে পারবেন না ভাই। অটোওয়ালা ৩০ কিলো স্পিডে অটো চালায়, হলবাইন্ডার হলে দিয়ে নেই, নজর থাকে ২ কিলোমিটার দূরে। আঙ্গ নূর নবী সুমনে হুন্ডা চালা ৮০ কিলো স্পিডে, নজর থাকে ২ কিলোমিটার দূরে, ৩ কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালা ১০০০ কিলো স্পিড, নজর থাকে জিদ্দা এয়ারপোর্টের দিকে ৬০০০ কিলোমিটার দূরে। তুই চলবি, চালাবি দুনিয়া, নজর থাকবে তোর আখেরাতের দিকে, গগজ লাগাই রাখবি আখেরাতের। আল্লাহ চলছি দুনিয়া, রাজনীতি করব, ব্যবসা করব, যাই করব, যত কাজ করব দুনিয়াতে করছি আল্লাহ আলহামদুলিল্লাহ, তবে গোল হচ্ছে, টার্গেট হচ্ছে আখেরাত। রাজি থাকবো, মনে থাকবো। আল্লাহ তুমি কবুল করো। নবীজির একখান হাদিস কথা, মূল কথা এই জন্য কইলের মেঘে যদি দৌড়ে নিবে, ফোন দিছি আমরা গুণাগাররা, যদি আল্লাহ না হলে কি আর আল্লাহরে কে ধরবো, ঠিক নিও। ওনার মায়া লাগলে উনি যদি মনে করো গরিবী 100 লাখ টাকা খরচ করছে, তাকেরা তো কোনো রাজনৈতিক নেতা টেতার কথা কইতো না, আল্লাহ কথা এগুলো থাকবে। মিকেলের যদি উনি একটা ফোন লাগাই দেয়, মিকেল 999, যে কে স্ক্রিনে দেখোস না, কে বলস, আমি রব্বুল আলামিন বলছি, ওই ম্যাগিডারে কানসাবিদের লাকসামের দিকে নিত বই, চন্দ্রগঞ্জ ব্লক থেকে সিএস নকশা এত দাগ নম্বরে জিয়ানো মাহফিলির অল লাগছে, এটা তো মালটাল মারিচ্ছা, একটু সাইডে মাইডে লই যায়। নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ, রাত ফেরেশতা। ঘটনা তো হিয়ন্ত খেলা, তোর এটা রস্কা। কোনদিন আমরা কল্পনা করছি নি স্বৈর শাসক থেকে আমরা মুক্ত হইও, আমরা দোয়া করি না। আমরা মনে হচ্ছে ওলা নাকি মিছিল দেন বেলাছি নি, আতি গুণা গেল তল, ফিফরা এসে বলে কত জল। আল্লাহকে তোমরা এডি করো, রায় বসা মারতে কামান দাগাই বুঝি, আমি ফেরাউন না সিটি কিন্তু তো ডুবাই মারি গেলেছি। মুসা আলাহিসাল্লাম শুধু গাঁটটিলে দৌড়তেন। মুসা আলাহিসাল্লাম কে রত কয় না, এমনি নিজে পর্যন্ত ডরে দায়ী হত দিছি। এমনি আল্লাহ ইয়াতে আইসি আমাদের সাগর আয় কিতাব কত কিতাব যত লাড়ি ওরে তু আইসি, কারণ বাড়ি মারো বেরিয়েছি জীব পদ্মা সেতু কইটি কিতা কর, কার মারো মারি যার করে লিখছি ফেরাউন না মনে করছে তার আব্বার দেন না বেরিয়েছি। আল্লাহ কি সুন্দর, আহ আহ মনু আহ আহ, পাসপোর্ট জমা দাও আপার কাছে, যে কোন পাসপোর্ট জমা দিয়েছে এগুলো ধরা, পাসপোর্ট জমা দাও, এটা খুশিয়া লাগুন দাগেছে গা এলি 148 পয়সা আটকিছে। হানো খাপের লাইনি আস্তে আস্তে অজ্ঞ করি বার করে, অজ্ঞ করি বার করে, কষ্ট লাগে। কি করছেন শিক্ষা নীতিটারে ভাইয়েরা,
জব করে দিছে তো আমাদেরকে। স্বার্থের জন্য বুঝি একটা জাতিকে আপনারা ধ্বংস করতে পারেন। আপনাদের পয়সা করির জন্য আমরা আফসোস করি না। আমাদের যে ক্ষতি আপনারা করছেন, আমরা হুজুরের নজরে গেলে কিছু কথা সমালোচনা অন্য করতাম, আমরা আর কিতা করতাম। 16 জায়গা থেকে পারমিশন লই মাহফিল এমন লাগে। আর মাহফিলের পোস্টারে কতিটির নাম হেতের নাম শেখাপতি কাশ্মীর আঙ্গগ্রামের হেতে মাহফিল স্টপরা হেতে ভক্তি মামারে কথা কি না? এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কোরআনের মাহফিল তুই কিনলে বক্তৃতাটা দেশ আঙ্গ হাতে 1 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দিত মোবাইলে। অধ্যাপক মফিজুর রহমানের মাহফিলে হাতে বক্তৃতা দেন বাবা বাহ 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 বে 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 বাহ 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 বাহ। শুধু এটা শোনা যা হত্যা করে দিছে মহাগরণ তাল কোরআনের তাফসীর মাহফিলের পোস্টারে কোনদিন ওলামায়ে কেরামের নামের আগে নাম দিও না তোমরা, আলেমদের নাম সর্বাগ্রে। আমিন কো লিল্লাহি তাকবীর। কিতা মিনটা জিনটা সবুজা সাগরিকা ঘটনা কি? সূরা হুজরাতে আল্লাহ বলছে, এই সেই মুফাসসির তাফসীর আহকামুল কোরআনের মুসান্নিফ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আয়াতটা দেখছেন? সন্ন্যদিতে লেখা নবীর রওজার উপরে, নবীর কথার উপরে কারো কথা তোমরা বড় করিও না। ইমাম কুরতুবী লেখে আয়াতটার হুকুম বাকি আছে, নবীর জন্য যদিও আয়াতটা খাস, হুকুম বাকি। কিভাবে বাকি? ওলামায়ে কেরামের মজলিসে বড় কথা বলা যাবে না, ওলামায়ে কেরামের সামনে সামনে চলা যাবে না। আদবের খেলা এটা ফরজ তরফ। তবে আফসারি তো আরেক ফরজ আনছে, তুই তাফসীর পড়িস চাস। আল্লাহ তুমি কোরআনকে সমুন্নত রাখো। একখান হাদিস বলি দিয়ে নবী কইয়া যে ইনা ও আমনি ওয়াল কিয়ামা, কিয়ামতের মাঠে কিছু লোক আইব আহমালুহুম কাজিবালিন তাহামাতু, হিমালয় পর্বতের মতো, উহুদ পাহাড়ের মতো বড় বড় নেক আমল, হজ, জিহাদ, কত সওয়াবের বস্তা লইলে, 2 মুন্না বস্তা লইলে আইব। ভাই উমারু বিহি মিলান না, আল্লাহ তাআলা শান ওয়ারলেস করবেন, হ্যাঁ ফেরেশতারা জি আল্লাহ মা আল্লাহ এতে জাহান্নামের দিকে। সাহাবীরা ওয়াজের দরু নিয়ে কো নবী ইটি কিতা পেলে, এটা কোন ধরনের ওয়াজ করলে? ওমি সাল্লু ওয়াসুমুন, তারা কি রোজা নামাজ পড়ে না, রোজা থাকে না? রাসূল কয় ওয়াহুম ইয়াসুমুন ওয়ায়ুসাল্লুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, গভীর রজনীতে তারা তাহাজ্জুদ করছে, কাঁদছে গভীর রজনীতে। তো হুজুর তাইলে কি অন্যায়ের কারণে তাদেরকে এই ঘটনাটা করব? তারা তসবিহ পড়ছে, জার্মানি মদের বোতলের লগে কোরআন শরীফ আছিল, হ্যাঁ ঠিক না? ঘোমটাটাও ঠিক আছে, শাড়ি ফিন্দার স্টাইলটাও ঠিক আছে, ফর্দা 100% ঠিক কিনা, সব ঠিক আছে। তারা তাহাজ্জুদ পড়তো, এমনি কত সুন্দর মুনাজাত, এমনি কাট করি ধরে, কোষ করি ধরে, খুব সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর্স, দারুনের প্লুরাল নম্বর দারুনস, দারুনের প্লুরাল নম্বর দারুনস। এখন নবী কয় ফাইজা উরিদা শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে আসতো জাফাই পড়তো। এই কারণে আল্লাহ তাআলা জাহান্নামে লেগেছে। এমনি নামাজ কলমা জিকির আজকার ঠিক আছে, আমার যেটি কত সুন্দর তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দাঁত যে জেডির গো নাই, দাঁতলারা পড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আর যেগুলো দাঁত নাই কিভাবে পড়ে কুল্লু নাফসিন ডাকাতুল ইল মাউত, কুল্লু নাফসিন ডাকাতুল ইল মাউত। এমনি সরকারি বড় অফিসারের মা কোনদিন হুতরে গেলেন, হুতরে এত বড় বড় কাতলা মাছ কতুরে আইয়ে আজ যেডি খা বড় বড় মাথা দেখা আল্লাহ দিছে, বা আরো তো অফিস আদালত তো যায়, আল্লাহ দিছে। ফলটনের নাসির ভাই আগর দায়িত্বশীলে কইছে, আফসারি ভাই বেডিটা এত ভালো, হুত বড় অফিসার, হিটা কোন অফিসার এটা কইতেন না, কারণ টেলিভিশনও যার করতো, ওনার তো মানিজ্য যাইব। তো নাসির ভাই কইলো আর আরাফাতি ভাইয়ের কি 14 সালে গেছিতে বুঝলেন, তো কয় এত আবাদত বন্দিকে তাহাজ্জুদ গুজার নামাজের মুসল্লা, তো কিন্তু হুতে দে ঘুষ খাই মালেরই লইয়া না, কোনোদিন মানা করে না। শুধু এই অন্যায়ের কারণে আগে মসজিদে ওকে আসন ছড়িয়েছে আজ হিসাব এর দুধ দাঁড়িয়ে। বললাম যে কি অবস্থা, ক আরে হাতে আন্নার মুসলি লগে খাড়া দে, কয় হাতে কেন্দ্র দখল করি
ব্যালট বাক্সা হুড়ে রেজাল্ট ছিল ওকে করি সিল দি তো হাতে আমার লগে নজর করা আসল নজর দিয়েছে কত নষ্ট হাতে এত দাঁড়ি যেন এই মাত্র দেখবি দিয়ে আবু জাহেলের লগে আসল নজরি কাবাজরি ভিতরে আইছিল মাগো আবু জাহেলের দাঁড়ি সবচেয়ে সুন্দর দাঁড়ি কত নষ্ট জানোয়ার এতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা ছিল আবু জাহেলের হজের দায়িত্ব সব হাতের এই আবু তালিব বা ফাঁড়া এই আব্দুল মোতালিব বা কত নবীর দাদা তো ইগুনের নেতৃত্বে খানায় কাওয়া 360টা মূর্তি পূজা চলত নাউজুবিল্লাহ গো কত নষ্ট বাড়ির মতো করি কত নষ্ট দুনিয়া কামা ঠিক আছে দুনিয়ার মতো রাখ আখেরাতের উপরে অগ্রাধিকার দিচ্ছে কন্ট্রাক্টর ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা যারা নিরাপত্তা বিভাগে কাজ করেন আফসারি বাইরে দৌড় হ্যান্ড কাপ লাগাইবেন বলে হুজুর কি ইত্যাম আমি রামজামাইল লগে যেগুলো আসছিল বিভিন্ন হুজুরে করে দিচ্ছে মুখ বন্ধ ঠাই এমনি বুঝে আর কি ভাই আমরা আসলে অ্যারেস্টের পক্ষে না কি ইত্যাম চাকরির কারণে এমনি দেখবেন পুলিশেরা দেখবেন যে অসহায়ের মতো নির্ভয়ের মতো খাড়া থাক ওনার অসহায়ের মতো খাড়ানো ঠিক তবে রবের সামনে কি জবাব দিবেন একজন আল্লাহর অলির হাতে যেখানে কাঁপানো লাগাইছেন আপনি যে তারা টানি টানি করে নিছেন চাকরি অতটুকু করবেন যতটুকুতে আপনার ইমান ও আমল ঠিক থাকে যতটুকুতে দেখছেন যে ইমান আমল সমস্যাগ্রস্ত হবে চাকরিরে তালাক দিয়ে চলিয়ে যাবেন চাকরি আপনার রিজিক রাজ্জাক কে হয়তো যদিও 20-30 বছর কষ্ট হয় আপনার বংশ থেকে ডক্টর ইউনুস হইব আপনার রক্ত থেকে খানায় কাবার ইমাম হবে আপনার বংশ থেকে বিজ্ঞানী হবে আল্লাহ আপনাকে পুরস্কৃত করিব আমি গবেষণা চালাইছি আকসার প্রাইমারি স্কুলের শিক্ষকের ছেলে ফেলে বড় চাকরি হয় তারা যে হলো আনলো কাবজাব করে চাকরিটা করতে চায় না জ্ঞানীরা প্রাইমারি স্কুলের টিচারেরা নুরানি মাদ্রাসা শিক্ষকেরা এই যে কষ্ট করে আনলো মাথা আগলে যাবে ইয়াল্লা এত বড় আলেম হয়ে যায় বড় শিক্ষিত ম্যাজিস্ট্রেট হয় মন্ত্রী এমপি হয় আমি এটা সোশ্যাল গবেষণা নিজে জরিপ চালাইছি আমিন ক তাহলে দুনিয়া থেকে সাফাই করবি নি হ্যাঁ অনেক হাজির সাহেব আছে আঙ্গ মসজিদ কত বালা 50,000 বাড়াই দিলে বানাইরি যায় হ্যাঁ ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা নবীর হাদিস কত মুমিন হই সকাল করবে তারা কাফের হয় কিভাবে বাবির লগে হচ্ছে রাত 12টা 1টা বাজে তাহাজ্জুদ হয়ে যায় বাতি যে ডাক দিছে যারা আই কিতা উঞ্চি কেন না কিতারে তুই হাড়ের রোগে আর কি বাড়িলে বিডি আই হচ্ছে তুই আর কাঁচা ঘুম একটু চালাইছ কিতারে ক যারা আয় আনের গোষ্ঠীর লোক আয় আনের বাতিজা চন্দ্রগুঞ্জ দোয়ান বেসেনের 1.5 কোটি টিয়া তো দোয়ানিয়ান কি আনেরা বংশরা হিরে নিতে তো আনবে কিলে দৈনারা মিন্টুর কাছে বেসে আর টিয়া 50,000 বেশি দিও বাড়া দিও আপনার দোয়ানিয়ান দিবেন করে কথা দিয়ে লেছি ধরেন আমি কথার গোষ্ঠী গেলাম এটি কি কথা হইল নি ধরেন গুছিয়ে দিছি বুড়িকে একবার টিয়ার দিকে চায় ঘুমাতাইলা আর একবার ওয়াদার দিকে চায় রাখছে হরে বেইন না ঠিকই ঘটনা ঘটায় বাতিজারে দিয়ে দিছে এইটারে কো আসাবু আলাইহিম আরাদিম মিনাদ দুনিয়ার সামান্য জিনিস ফাইলে তারা জাফাই পড়ে আখেরাতের অগ্রাধিকার দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতের বরবাদ করে দিল যে তার আখেরাতের বরবাদ করলো সে তার দুনিয়াকে উন্নত করে দিল এখন আপনি দেখেন আপনার কি আখেরাত বরবাদ হইতেছে না দুনিয়ার লাইনে আপনি আগাইতেছেন আগে সনের ঘরে ছিলেন এখন আল্লাহ অনেক সুখে রেখেছে আপনাকে বোঝা গেল আপনি আখেরাতের লাইন থেকে বিচ্যুত হচ্ছেন আপনারা একটু আখেরাতের দিকে আগে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় দুনিয়া 203-এর মতো যেভাবে শখ করি বিয়ে করছেন সমনি শহর হ্যাঁ বাবির কাছে আসিলেন ছোট বাবির কাছে 3 দিন বড় বাবির কাছে ফাজিলপুর আইসেন আর একটু জ্বর আইসে বাবি আপনার হ্যাঁ দা তুই হার কাছে আইলে তোর রথের মধ্যে আল্লাহর আগুন লাগে হিয়ানো তো বেলে দুল উড়াইলাইছো তাই শুনলাম তুই তো হিয়ানো সরপট দি আর সমনি আর কাছে আইলেন তোর আল্লাহর গজব ঠিক কিনা করিস 2 বিয়া দেখবা
প্র্যাকটিক্যালি দুনিয়া আখেরাত 203-এর মতো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে। আর আখেরাতের যদি বেশি ভালোবাসে, দুনিয়া আপনার থেকে ডাউন আর ডাউন, লস আর লস। দেখবেন যে আপনি দুনিয়ার লাইনে আগাইতে পারবেন না। এই জন্য আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ার লাইনে পেছনে। গ্রামে ফাজিল পত্রিকা আল্লাহওয়ালা মহিলা খুব ভালো সতী সাধবী, এগুলি দেখবেন অপারেশন হাসকান, রোগ এগুলি সারা যায় না। আল্লাহ তারে মহব্বত করিয়া আল্লাহ জিকির করিবার তৌফিক দিছে, বিপদ আপদে রাখি দিছে, কথা ঠিক কিনা? আয় হায়, আর ফারুক ভাই মুসিবতগ্রস্ত লোক, কত অসহায় মানুষ আমার ফারুক ভাই। আল্লাহ আমার ভাইকে কবুল করো, সুখ কোনোদিন দেখে নাই, আলেম মানুষ। এইভাবে দেখবেন আখেরাত ওয়ালারা দুনিয়াতে একটু ডাউন থাকে। লোকমান আলাইহিস সালাম হুতে রে কয়, হুত রে হুত, তুই যেদিন ফাজিলপুরে আইসত, চন্দ্রগঞ্জ আইসত, জন্মগ্রহণ করছস, সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছে যাইতে আছে। তুই দেহ লইয়া হয় হাত লইয়া সামনে যাইতে আসস। সামনের স্টেশনের নাম চৌমনি স্টেশন, তোর সামনের স্টেশনের নাম আখেরাতের স্টেশন। যেদিন থেকে দুনিয়াতে এসেছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছে যাচ্ছে। সামনে কি? আখেরাত। সামনে কি? এরবারে কবুত্রে হুত, দুনিয়ার আখেরাত হচ্ছে একটা ব্রিজের মতো সেতু। সেতুর এক পাশে দুনিয়া আর এক পাশে আখেরাত। আর এই যে সেতুটা বানাইছো, এই সেতুটা হচ্ছে তোর হয়াত। কেউ সেতুর অর্ধেকে যায়, বাল্যকালে মরি যায়। কেউ সেতুর 3 ভাগের 1 ভাগ গেছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে জোনাকির তলে ঢুকি গেছে, মগজ বাইরে গেছে, মরি গেছে। আর কেউ সেতু পার হয়ে স্বাভাবিকভাবে মরে। ওহুদ, তুই সেতুর উপর ঘর তুলিস না। ব্রিজের উপরে কেউ 6 তলা বিল্ডিং করলে তার মানুষ কি কইব? পাগল কইব। এই হায়াতটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। সেতুর উপরে ঘর করিও না। আমল আর আমল, আমল আর আমল, তোমরা আখেরাতের দিকে আগাও পড়ে। আমি নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, কয়েক রকমে দেখছে। এক রকমে দেখছে দুনিয়ারে এনে গোল করিয়া বান্ধি রেখছে, মস্করা সুতে এক কান্দি, সুতে এটা শ্রেণী হরে। নবীজি জিবরিল এটা কিতে? মামা এটা মাথা থরে তো, ওই হরিখানা শ্রেণী শ্রেণী হইলো 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 হইলো, ওই স্টিচ বাঙ্গাল লাইনে তৈরি করছো। এটা যদি হরে ইয়েরও তো মানছে কত বছর, ঠিক না? এরা তো কই হারাই না। বেগুন তোরা গেছো দায়ী, আমি বই আসি না, কারণ আমি বহুত শেয়ার না। আমি জানি হাতে বাঙ্গি কনে যাইব, বাঙ্গি 2 ফুট নিচে যাইব। এই আল্লাহ দেখি আর স্বাভাবিক তাই স্মার্ট এগুলোর স্টেজ বড়, এগুলো হইল সারা ভাঙব। আর আয় তো বই রয়েছি আছি, এটা ওই হ্যাক্কার করি হইব। আয় বই রয়েছি, আয় আরো ভালো হয়েছে, আর মাটির লোকের নামি গেছি, আয় ওয়াজটা করতে পারি, কথা বুঝতি। তো এই জন্য আমি দৌড় দিলাম, জাগাত বই থাকবি, দৌড় মারিস না। তো এখন নবীজি কমা উমা এটা কিতা হরে হুজুর, মাথা তাপ দিয়ে গেল, এটা কিতা না হাজা জিব্রাইল কো হুজুর হাজার দুনিয়া, এটা এটা দুনিয়া। আর যদি মুয়ান্নাস আছে আমি তো হাজির দুনিয়া হইব, কোনো অসুবিধা নাই। কমন জেন্টার দর, কোনো অসুবিধা নাই। তো এটা দুনিয়া কত, তো এটার একটু সুতা দিবে কিছু, এটা তো চলাই হইব। কার মাথার জানি হরে কয়ে নবী সুতার টেম্পার যতদিন আছে এর দুনিয়ার টেম্পার ততদিন। যেদিন তো আল্লাহ তারে বানাইছে এই দুনিয়া সিটিং এর, এদিন তো আল্লাহ এর দিকে রেনিও চায় না। ভাগলে গেছে দুনিয়ার লাই 900 কোটি মানুষ, আল্লাহরে ফাত্তাও দেয় না, আল্লাহরে ফাত্তাও দেয় না। আল্লাহ কয়, নবীও কত দুঃখে কয়। আল্লাহ কি দুঃখ করে? বুঝে বেল্লা কই আল্লাহ দুঃখ থেকে মোনাচ্ছা। আল্লাহ এভাবে ফর্দারা আলী দি খাড়াই কয়, নবী ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তারা আল্লাহ আয় আল্লাহর ইজ্জত ছিল না, বুঝলো না। আয় আল্লাহ তাগলে জান্নাত রেডি করি রায় দিছি, রান্দাবাড়ি করি, আয় খাড়া দিছি তাগলে। সূরা জুমারে কয়, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জান্নাতের গেটে খাড়াই, তবু অপেক্ষায় আছে। ওয়া ফুতিহাত এখানে আছে, আবার জাহান্নামের দিকে বেলা আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু, সেখানে আছে ফুতিহাত, ওয়াও নাই। এখানে কেন ওয়াও বেশি? জান্নাতীদের বেলা ওয়াও বেশি।
আল্লাহ জান্নাতের গেট খুলি তবু অপেক্ষায় আছে। তোরে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলের গেট কি খোলা থাকে? এই জন্য এখানে ওয়াও নাই, জাহান্নামের দরজা খোলা নেই। নিবু আর তোরা লাচ্ছি ঢুকাইব, তালা খুলব আন্দা। আর তুই যেরকম নজরুল আমিন গাফুর রহমান রহিম পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি। মামুন ভাই তার হরের দাওয়াত দিস 10টা বাজে, ভাবি 8টাতে রাঁধিয়েতি রেডি। এরপরে 11টা বাজে আফান বিলাসের ইয়েন্দি খাওয়া হারিস লগে দিয়ে ইসুফের পক্ষ কি থাকো ভাবি আপনি দেয়া এমনি খাওয়া হারিল পাহা বোন কইও না। আর আব্বাগারে আমরা এমনি দাওয়াত দিছে আইব 10টা বাজে আইবার কথা, 12টা বাজে আইয়েন না। আর আব্বাগা কিতে জানি হইলো ওই গেটও খাওয়া হারিছে ভাবি। এর হলো আনারে কর এটা যে আশা করলাম এর তো নানু ভাই এর 7-3 স্টার হোটেলের দিকে মুই তো করো সিএমসি তো নামছি নি সিএমসি ও তো নামছি নি তো শ্বাস এর কোথার কাটা আইছে তারে 3টা বাজে হাঁটাইছে যাও না হুন্ডাটা লই যাও না। আর আব্বারে দাবাত দিছো কিতা ব্যাকে গেটও খাওয়া হারিছে ফেরেস্তারা আল্লাহ আল্লাহ শাহানু তোগল্লা গেটও খাওয়া হারিছে রান্না বাড়া করি। এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি। এখানে ওয়াও কেন বেশি মুফাসসিরিনে কেরাম জবাব দিছে আল্লাহ তোগল্লা খাওয়া হারিছে অগ্রগামী মিছিল একদল হাঁটা দিছে রে ফেরেস্তারা খায় রং নিছে যাচ্ছা মিছিল লই আনসা মামুনের ফারুকের রে আনসা আম্মানে রে কইলা দখলু ফিহা সালামান সালামা সুবহানাল্লাহ মিছিল দিয়ে আনসা তা করে আল্লাহু আকবার আর পৃথিবীর মানুষ আল্লাহকে চিনলেন। নবীজি দেখতে আছে পড়লেন বিশ্বরেডে আল্লাহর দিকে আল্লাহর কাছে ওমা বুড়ি উগা হেতে কিতা করছে বাবাই না মানা আসি রিজা নাবি ইমরাতিন হাসরাতিন আম জারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহা আল্লাহ। বেড়িওকে এত সুন্দর মা বইতে কোনো পর্যন্ত কাজ লিপস্টিক দি শাড়ির বাম্পার লই আজ যা মাহফিল হয়তো দেখছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গাড়ি গাড়া করে নামি হেটখালি হিটখালি কোয়ালের উপর এক নোক্তা লাল ইয়েন্দিও লাল শাড়িও লাল কড়াস কড়াস করে হাঁড়ি যাত আর গাড়িও জোরে চলি যাত আই যদ্দুর রাডারে ক্যাচ করতে হচ্ছে এদ্দুর ছবি ফুটে উঠে গেছে কত বেদ দিক কাছ একার ক্যাসেট হয়ে গেছে এক নজর মারলি এটা একার প্রিন্ট আউট হয়ে যেটা কি বেদ দিক কাছ তোরা কি ওকে দেখলে মাগো মন মগজ কলবে পর্যন্ত হেরা করি গেল। আর নাজর সাম্মন সাম্মাইলাল কল নজর হচ্ছে বিস্মাখাতি যেটা একারে কলব পর্যন্ত হেরা করে। নবীর হাদিস সুবহানাল্লাহ কয় না তো মহিলাইকা নবীরে কইয়া মোহাম্মদ তোমার হুজুরের নামও জানাই দিয়ে মঞ্জুরি আর দিকে কত সা আসআলুকা শাইয়্যান আই তোর লগে কত কথা কই নবী কো লাম আকুম আলাইয়া ওয়ালাম আসমা ওয়ালাম আনজুর ইলাইহা আই হেতির কাছে খাড়াইও না আই রে নিও না আই জিব্রাইলের কইলাম যখন চন্দ্রগঞ্জ হারে হলবেন্ডার হল হারাইলাম বেদে ফল্লি রিয়ানো জিব্রাইল মা হাজিহি এটা কিতা দেখলাম ইতিকে নবীও এখন এটা হাজিহি দুনিয়া এটা হচ্ছে দুনিয়া। আপনি যে হেতির দিকে চান না ভালো হয়েছে, যদি আপনি হেতির দিকে চাইতেন ওয়াইন কমতে আলাইহা আপনি যদি সেখানে দাঁড়াইতেন লাখ তারা উম্মা তুকা দুনিয়া আপনার এই ফাজিল ফিরগা মানসিক উন্মতিগুণ দুনিয়ারে অগ্রাধিকার দিত আপনার সামনে বালাই হয়েছে সুবহানাল্লাহ কয় না। আরেকটা নেওয়াত আছে ও মা চন্দ্রগঞ্জ হসিম বাজার এর চেয়ে সুন্দর বেডিও এত সুন্দর যে মিডিল মিডিল করে আসে যে ফাঁসা ডুলে আফার মতো সিল মারিবেন কোনখানে নজর তো বেটা যায় কিতে করবো নজরের কি হিরাম যায়নি এত সুন্দর মানুষ মাগো আমার আমির হামজা ভাই আবার কারের সুন্দর কই আটকিছি আয় আবার কোন বিপদ ধরি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল বিপদ ওয়াল মুসিবত। এত সুন্দর চেহারা আল্লাহর নূর কি রে চোখ তো যাইবে ও মা হিতি ফাঁসাল্লা ঢেঁস দেয় হেতির হাতের মধ্যে ডেকার একটা আবার এ এত কল্লা সে চিরে রক্ত হরে মানুষের কল্লা একটা হোলান ডাইনে বামে হিসে মিছিল দেয় ঢেঁস দেয় খিলকিতি খিল্লির খিল্লির করি নবী কো জিব্রাইল ইডি দিয়ে তিনি আর আনছো চন্দ্রগঞ্জ হসিম বাজার মেহরাজ রে ইডি কি রে ভাই ইতিকে নবীও ইয়া রাসূলুল্লাহ হাজিহি দুনিয়া এই যে মহিলাগারা দেখলেন আজুজ মহিলা এটা হচ্ছে এই দুনিয়া। তো দুনিয়ারে শুরুতে বুড়ির শুরুতে সুন্দরীর শুরুতে সরসের শুরুতে দেখাইল তার হাতে কেন কল্লা এটা সে নতুন স্বামী গ্রহণ করি বাসর ঘর যাইবার আগে
হ্যাঁসার করি জব করি গেল রক্ত দেন না চিচিরে গেলে এই এত ডেকা তো হলানি কিন্তু এই তিন লোকের মিডিন আসে এগুলো কি শারমিনের জামাইনি গেল কত খুশি এতক্ষণ ওয়াজ করি হাতারে কোবাইও সোবানার লাইনতে আরি না হ্যাঁ শুধু এসডি করলে সারে এই শারমিন নামে যত মাইয়া কত সুন্দর করে আইডিতে মেসেজ দেয় বুঝলি আমি না সম্ভ্রান্ত শারমিন বলছি আমি অনেক ভালো আছি সুখে আছি পুরা পৃথিবীর শারমিন এরা গেইনার আচ্ছা একদিন ফিঙ্কি লই ধরি অসুবিধা নেই একবার নাহিদা একবার জোসা মার দিয়ে কি যা মনে হয় আর কি কথা বুঝছো তীরে এবার নবী কয় তো এ তিন লোকেদের ডাইনে বামে মিছিল দেয় এরা কারা কই ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে এই যে কর্তৃত শিরের এই বেড়াইগুলোর হোলা কোথায় বিল্লো গেলে আসে মিছিল দেয় চন্দ্রগঞ্জ সবুর ভাই মসজিদ ইয়া নেয় এভাবে আততালি দিয়ে মিছিল দেয় ঘটনাটা কি তা ওই ইয়া রাসূলুল্লাহ এই হোলাইগুলোর চোখের সামনে এই বেরিয়ে তাগো আব্বারে দাদারে বিয়ে করে জব করিয়ে দিস তারা দেখছে দেখার অরেও তারা বেড়ির বিয়ে করবে লাগল বেড়ির সৌন্দর্য এই আঙ্গ চোখের সামনে আঙ্গ বাপ দাদা চলে গেছে এই চন্দ্রগঞ্জ দুনিয়া কই কবর আর তারা কোনোদিন এই স্টেশন আসবে না আমরা দেখার পরে দুনিয়ার পাগল হয়ে গেলাম আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে আল্লাহ গালেব করিও না আখিরাতের মহব্বত গালেব করো আল্লাহ এইভাবে কত হোলানি করে এইভাবে খুশিতে ওই বেড়ির বিয়ে করবে হোলা এখন তারপর মারে বিয়ে করবে আগল হয়েছে তাকে আব্বারে এই বেড়ি বিয়ে করি বাসর করে যাবে আগে জব করে দিছে হাসার করি হোলানি এখন বিয়ে করবে ড্যান্স দেয় মিছিল দেয় টেঁয়া খাই বেড়ি গেতু তাহলে একটা মিছিল দিই আমরা ঠিক আছে নি মিছিলের বাক্য হবে বুড়ির জামাই কি এর জামাই ও ভাই খবর আসেনি রে লাকসাম কলেজের সেই মিছিল রে অন্ত হার্ডে আর বল নাই কি সুন্দরী মিছিল দিতাম বেটা তোরা কি মিছিল দিস 16 বছর তো মিছিল দিতে হারি ন তোকে মিছিলের এমনি হিড়ি ভাঙি দিতাম কলজাটা হারি যেত এক জায়গার তকবির দেখলে রে কান্দি দিতাম লাকসামে 16 বছর তকবির আসিল না নারায় তকবির কারে লাকসাম বুঝিও না আঙ্গরে এতভাবে ঠান্ডা করে গেলেছে বান্ডারির ডলহিট পর্যন্ত বন্ধ আল্লাহ তার লাশটাও তুমি লাকসাম আনিও না আল্লাহ আমিন আমিন আল্লাহ যদি মরিয়ে যায় ইমেন শ্বেত মরণ করো তার লাশটা তুমি লাকসাম আনিও না শুধু আমাদের কলিজাটা যদি সিঁড়ি দেখাইতাম আল্লাহ আঙ্গরে কত কষ্ট দিছে আল্লাহ তাহলে লাকসাম তুমি কবরও দিও না আল্লাহ আমিন 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 কো কত কষ্ট দিছে কত দুঃখে টেলিভিশনের সামনে কথা কই কত চেষ্টা করি দুঃখ সাফা রাখতাম এই ফোলা লাকসামের তাফসির মাহফিল বন্ধ করে রেখেছে আশেপাশে পর্যন্ত বন্ধ করে রেখেছে বুঝতি কন হোলা নাম কন লাগতো না নাম তোরাও জানোস আল্লাহও জানে কিনলে কইতো তুই জানোস না 5 আগস্টে কে আসিল নামদারি জেল কাটন নেই ঘুমাইনি রে তো মিছিল 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 রেডি 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 ও ভাই খবর আসেনি ও ভাই কোনছে খবর আর জোরে ও মরে না হেসে হেসে নাচে নাচে সামনে কারা ডানে কারা বামে কারা পিছে কারা আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই ঠিক না আমাদের শখের সামনে এই দুনিয়াকে বিয়ে করতে যাই আমার আব্বারে আমার কলিজার টুকরা দাদারে দাদার আব্বারে তার আব্বারে তার আব্বারে বংশ পরম্পরা সকলেরই মারি গেলেছে দুনিয়ার মহব্বতে তবু আমরা দুনিয়ার মহব্বত করতে যাই আখেরাতের বরবাদ করে দিলাম নবী নিচ্ছুকে চাই এসে নবী আল্লাহ রাসূল এই সেই বুড়ি এই তিনি বিয়ে করবে আল্লাহ এই বিয়া এই বুড়ির বিয়ে করবে আল্লাহ তো 300 জন পুরা 40 কোটি মানুষের রিজিক পাচার করিয়ে গেছে ঠিক না দুনিয়া করবেন নেতা হবেন অফিসার হবেন ম্যাজিস্ট্রেট হবেন রাষ্ট্রপতি হবেন অসুবিধা নেই তবে ব্যবসায়ী হবেন ব্যবসা যাতে আপনারা গোলাম না বানা
চন্দ্রগঞ্জ বাজারের দোয়ানের লাডি দিয়ে ফিডি কইবেন, ব্যবসারে লাডি দিয়ে ফিটবেন। এই ব্যবসা, তুই ব্যবসা না তোমার, তুই কি আগলে শিখতে হাত দ্বারা তুই কোটি কোটি টাকা কামাইছ, আরে পেটো সত্যি আই পবিত্র ব্যবসা সালাম কর। তার সালামের গোষ্ঠী চোবার দিব বেড়াবে আদব, তুই ব্যবসা, তুই আরে 8টা বাজে আনো চন্দ্রগঞ্জ দোয়ানো, তুই আরে 12টা বাজে নাস, হিসাব মিলেতে আর আরো 2 ঘন্টা বাজে, 2টা বাজে, তুই ব্যবসার কানহারা আলাই চোবার দিবে না বেদ, তুই আরে এইভাবে গোলাম বানাতে ইত্তির, তুই আর চাকরি করস, আই মালিক, তুই ব্যবসা চাকরি করি না। আমার ওয়াইফের সময় দিব, একামতের দিনেরকে সময় দিব, কোরআনকে সময় দিব 5 মিনিট, কোরআনের মিছিল যাই, তুই আরে 10টা তো 8টা তুই সকালবেলা দিনের রাতের 12টা পর্যন্ত যদি আরো চন্দ্রগঞ্জ ব্যবসা, তাহলে কি তুই আই ব্যবসা করি না, তুই আরে দি ব্যবসা করস, অন্ত ব্যবসা আঙ্গুরে দি করে। এমপি গিরি করতে হইব, এমপি গিরি, আমি এমপি, আয় তোর গিরি, তুই আর গিরি ন, আমি সুন্নত তরিকে চল, নবীর তরিকে চল। আল্লাহ আর এমপি বানাইছে, আমি পার্লামেন্ট আমার আল্লাহর কথা কমু, আমার রসুলের কথা কমু, আমার রসুল আমার জন্য দোয়া করছে সব জায়গায়, আমার আল্লাহ 84টা আয়াতে নামাজের কথা কইছি, আমি এই যেহেতু আল্লাহ দিছে আল্লাহর কথা কই। মাননীয় স্পিকার, বাংলাদেশে অন্তত 15 মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি রাখা হোক। তুই কোনদিন আল্লাহর কথা কস, কোনদিন আর নবীদের কথা কস? তুই কি এমপি গিরি করছ না এমপি গিরি তোরে করছে? এমপি গিরি হাতে করছে, এমপি গিরি হাতে, এমপি গিরি করো না, হাতে মন্ত্রীগিরি করো না। তুই মন্ত্রীগিরি করলে কতি আমার নির্বাচনী এলাকা মহাগ্রন্থ আল কোরআন চলবে, আজীবনের জন্য তুই মন্ত্রী থাকতি, ওই আব্বার কথা ধরি তুই কোরআনের হাসার করে জব করছ। একজনে নিকালি বক্তৃতা দিছে, যুদ্ধ করছি, শুধু 54 বছর একজনের বক্তৃতা কানটা জ্বালাবালা করিয়ে নিত। আর বেগুন একটা মফিজ আসছিলাম, এই জন্য আল্লাহ তার বক্তৃতা বন্ধ করে দিছে। আল্লাহকে বন্ধ তোর বক্তৃতার বাজাচ্ছে তোমরা ঠিক না। আর দিছে একদিন মানদের রেশা, ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুনাজাত দিতাম, মেজাজ খারাপ বেটা, আরো দিছে মুনাজাত দিতাম। আমি কইছি আল্লাহ হেতে যা করছে তার প্রতিফল 2 গুণ 3 গুণ বাড়াই দাও। আমিন কই মুনাজাত দিতেছে, আর কোনদিন আরো সভাপতি কোন মুনাজাত দিবার লাই, মুনাজাতের তো আমি সাইজ করে দিছি, পোস্টমর্টম করে দিছি। তো মাহফিল কত কষ্ট দিতে, অমুকল্লা দোয়া করেন, তমুকল্লা দোয়া করেন, খালি হাতের লাগি দোয়া করি, বলতে হবে সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করেন, নাম ধরি কয় হিগেল্লা দোয়া করো, হিগেল্লা দোয়া করো। আয় করতাম না, আর জিয়ানো দেখছি যে মার খাইও, হিয়ানো দোয়া করতাম, কিতা করতাম না তো মার দিব। তো এটা হাদিস আছে, লা ইউকবালু দুআউ আন কালবিন গাফিলিন লাহিন, ওই কলবের দোয়া কবুল হবে না যেটা কলব ও মনোযোগী। তা কলব আরেক মিহিরে দি মুখে কইতাম আল্লাহ দি দাও। এই টেকনিক আলেমদেরকে শিখে গেলাম, বলে গেছি টেলিভিশনের সামনে। মাজবুর এবং বাধ্য হইলে 1 হুজুরে দোয়া করে দিচ্ছে জান্নাতি মেহমান, দরকার নাই বেলে উনি জান্নাতের আমল করতে আছে, এর দূর কখন জান্নাতে পৌঁছে দিয়ে না, গেটও আছে শাড়ি দেন, কথা ঠিক আছে না, গেটও রাইছে আইদের, যদি যাইতে পারে চাইতো না, ফেরত তারা কোবাইয়ে দিগুলো যেগুলো আঙ্গো গীতা বলে তিনি অনেক ভালো কাজ করেছে। আল্লামায়ে কেরামদেরকে তো ফাঁসি দিছে, সেটা বলার দরকার নাই, এটা পেলে আপনারও মারিব। নাজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁড়ি পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের গিরেগুলো কাটিয়ে এলেছে। এটা বেলে হাসির বেলে আইন বেলে রোজা নাকা মৃত্যু নিশ্চিত করে বেলে সরকারি ডাক্তার ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আল্লাহর ওলিদেরকে এভাবে জব করে গেঁড়ি দি। আইনটা চেঞ্জ করার দরকার একবারে মরণের জন্য 2-4 দিন লটকাই রাও, তার গেঁড়িটা কাটিও না। আসর মাঠে কেমনে ছবি দিয়ে গেঁড়িও কাটা, আতো কাটা, যখন এটি লল্লরাই করবো আল্লাহ জিজ্ঞান চেয়ে তিরি কিল্লারে মারছে, আর কি অন্যায় করছে সান, আমার হাতটা নূরের মতো জলজলায়, আয়না জানির আঙ্গুলের মতো হাতের আঙ্গুল, বাংলাদেশের 40 কোটি মানুষের আঙ্গুল এত সুন্দর ন, কথা ঠিক কিনা? ও আল্লাহ, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যক্তি এমপির একদিকে কানা করার, 300 জনের কানা করার, আর খাড়া করাইছে আমার যে হাসর মাঠের ট্রাইব্যুনালে, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী কত সুন্দর, 6 ফুট লম্বা, আর কিল্লা হাসিটা দিয়েছে জিজ্ঞানছে
আর গেড়িটাও তো কাড়িয়ে লেছে, আর ফাটা কাড়িয়ে লেছে। আর আব্বা কত সম্ভ্রান্ত বংশের লোক, আই কি অন্যটা করছি, জবাব থাকবো? আল্লাহ কব কিলা ঘটনা খেলাইছ দেখ, আল্লাহ বুঝিন বিচার করে কইব মানিক আছে না, হ্যাঁ মানিক আইও আন্ডা লই আইও, এদিকে আইও। ও আন্ডা তো ইস্তার করিয়ে লেছো তোমার জাফলং, আইও এদিকে আইও। কিল্লা মারছিলা, আল্লাহ কে দিও মাফ করে দেন না। আজকের ক্ষমতা আমি কিভাবে মাফ করি? ওদেরকে বলো, ওরা যদি মাফ করে দেন আমি আল্লাহ মাফ করে দিব। এরপর ভাই মাফ করেন না, না ভাই কেমনে করি, তুই কসা তুই বেটকাই আঙ্গুরের তামান জগতে বেজিতি করছ, প্রাণের লাই তো চিন্তা কর। আর কলজের টুকরে নেতা কর্মীর কাছে তুমি বেজিতি করছ, আর ছেলে মেয়েরা কত বছর কাঁদছে, 13 বছর আটকে রেখছ। ঘটনাটা কি? আল্লাহ মাফ করলাম না। আল্লাহ জাল্লা শানে ফেরেশতার করে ডাইনে বাম করে ছিল, কেন্দ্রীয় ব্যাংকে ছিল। আল্লাহ কোন গা যে সিলে লেখা আছে মাইসুমির রহমাতিল্লাহ, ওই সিলটা লো। তখন তারা কইব আল্লাহ এই সিলটা লাগাই না, কোন তার কপালে এই সিল মা, সে চিরতরে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ প্রাপ্ত বান্দা। নাউজুবিল্লাহ। দুনিয়া আল্লাহ আখিরাত বেশ ইচ্ছা, দুনিয়া কামা অসুবিধা নাই, আখিরাতটা ঠিক রাখে ভাই। তোদেরকে আমরা ভালো মান দিচ্ছি, অফিসার, প্রিয় নেতৃবৃন্দু, প্রিয় রাষ্ট্রের অভিভাবক, আমার মাথার তাজ আপনারা যারা আছেন, দুনিয়ার জন্য আখিরাতের এইভাবে জবাই করিয়েন না। পড়ি আমরা আমিন, আরো জোরে পড়ি আমিন। কষ্ট হচ্ছে? নাজরানের এক বুড়িয়া গণভবনে আসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, একদম বুড়িয়ার বয়স 200, কয়শো 200। তারে প্রশ্ন করছে, যারা আপনার মতো হয়াতওয়ালা লোক তো আর দুনিয়াতে নাই, আপনি কেমন দেখেছেন, কেমন লেগেছে পৃথিবীর কাছে? হুজুর কিছুদিন গরিব আছিলাম, কিছুদিন ধনী হয়েছিল, কিছুদিন ভালো আছিলাম, কিছুদিন অসুস্থ, এটার দামে দুনিয়া। যতই বাঁচবি এটাই দুনিয়া। আর কিতা? এবাদত, 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 এবাদতের দিকে তোমরা মোতাবজ্জ হও। পড়ি আমরা আমিন। আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, একটু আখিরাতের দিকে আসেন। পড়ি আমরা আমিন। পৃথিবীর উত্তরাংশের এক নেতা, বড় ভাই, সে রাষ্ট্রীয় খাজনা দেয় না। তখন পাওয়ারে বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর 4 ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, 2জন মোমেন, 2জন কাফের। মোমেন 2জন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবীও এবং তিনি বাদশাহ নবী, এবং তিনি আবার নবীও। আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন। প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাচ্ছি, বোঝা হচ্ছে বুড়িয়াটারে কেন রাষ্ট্রীয় কোষাগারে সে ওই এলাকার রাষ্ট্রের আমি ট্যাক্স পাচ্ছি না। ট্যাক্স দিবেন আপনারা, আমি ট্যাক্স দিই, মহব্বত করে দিই, রাষ্ট্রকে ভালোবাসি দিই। আমি চাই আমার একটা টাকা হইলো রোডে লাগুক, আমার একটা টাকার 1 পয়সা রেল ইঞ্জিনে লাগুক, আমার 1 পয়সা বিমান তেল কিনাতে লাগুক, আমার 1 পয়সা ডক্টর ইউনূস সাহেবের বেতনে লাগুক, আমার 1 পয়সা আমার এই বাইতুল মোকাররমের ইমাম সাহেবে পাক, 1টা পয়সা পাক। হয়তো এই পয়সার বরকতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তাম পৃথিবী কেন এত উন্নত? প্রত্যেকে তারা ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দিই না, সমালোচনা করি। যদি এখন আতু দেয়, কে কে রাষ্ট্রীয় ট্যাক্স দেশ আয়করের মুক্ত, আতুরটির মতো হ্যাঁ, তো শুধু লম্বা লম্বা বক্তৃতা দিব, সমালোচনা করব। তোর এই যে আড়স, এই কি রাস্তা হেনাকাটা রোডে দিয়ে আড়স, কোনোদিন এই রোডের লাই ট্যাক্স, রোডের নিয়তে 1.5-3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্স, অজ্ঞা ফাতর হইল তো লাগবে, তো সব গায়ে জারিয়া হবে। আমেরিকা, ইটালি কেন তারা উন্নত? প্রত্যেকটা নাগরিক খুশি মনে ট্যাক্স দেয়, যেই কারণে রাষ্ট্র এমন উন্নত। আর আমাকেও যেগুলো ট্যাক্স আদায় করব নেতা, সেগুলো আড়া বিদেশ তো কামাই আনি গরিবেরা, দেশ তুই শিক্ষিতরা নেতারা চুরি করি দেশ আর করে। লাল্লে ক্ষেতের হুবি দিয়েছি, আড়া তুই ডুলার, আমার ডুলা দিয়ে গেলে আর একটা ডুলারে এদের লাইন করে রেখেছে হিয়ারের দিকে, দিল্লির দিকে, এদের দিকে ভেন্না হাঁদা যাবে, এদের দিকে ভেন্না হাঁদা যাবে, ঠিক নেই? ট্যাক্স দিবা। তো প্রধান সেনাপতিরে হাঁটাইছে, সাহসে বর্গিয়া দেয় নাকা বড় ভাই, এলাকার বড় ভাই। অন্ত কোনো রাজনৈতিক নেতা মেতা নাই, চান্দাবাজি চেঞ্জ হয়েছে বড় ভাই হিসাবে। আগে নামের উপরে, দলের উপরে চলতো, দোনো 3 দল বা একে মিলি, বুঝতি? ও বাইয়ে কইছে লইতাম, ওই সমনি বাজার ওই বাইয়ের মাধ্যমে চলে, ন জেম কেন চড়ে না,
3 ঘন্টা 4 ঘন্টা লাগে সমুদ্র নদী পার হইতে। অথচ বিগত সরকার 2000 কোটি টাকা দিয়ে প্রকল্পটা পাস করছে 4 লেন। তুই হাজি সাহেব, তুই আঙ্গরে 3 ঘন্টা আটকাইছ, আল্লাহর দরবারে তুই জবাব দিতে হইবে। রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত 200 টাকা কবল ইলিশি হয়। আর সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত, রাতের 8টা পর্যন্ত 200 টাকা দোয়ানো। তরকারি বেছে, রোডের মধ্যে ফল বেছে, হুন্ডা খাওয়া রয়েছে, মহিলারা রোডে খায়। হ্যাঁ বোঝেন না, এটি আপনি একে হয়তো আমার বাসি মিশাল নি দেয়। এই বাসি তকবির দেন না করে লই যাবে তো এইখানে হামজার হরে এখন দেন নাম শুরু পাল্টি গেছে। সান্দাবাজি শুধু 2-3 দিন বন্ধ আছিল বাংলাদেশে। আমি খেয়াল করছি কদিন 5 আগস্টের হলে 2-3 দিন, মানে কিতে কেন্দ্রে কি হইল এ চিন্তা করতে করতে শুধু 2 দিন সান্দা আসিল না। পরে দিয়ে আবার ব্যাগ ঠান্ডারা বই, ব্যাগ দলের বই, যেগুলো 16 বছর ধর রোজা আসিল, শুধু তাফসিলের দিকে অপেক্ষা কতক্ষণে এই মানে মাগরিবের আজান দিব, তাফসিল ঘোষণা করব যে ইচ্ছা রোজাদারেরা চৈতমাইয়া রোজাদার শুধু চাইতে কতক্ষণে মাগরিবের আজান দিব, ইস্তারি লইব হয়েছে এই আজানটা খাইলি। আবার এরা একসাথে ইফতার এবং শেয়ারি খাইব। কিলে জানোস মাগো যদি শেয়ারি নহয় খুব তৃষ্ণা তো কিভাবে দেশটা ডেভেলপ হবে। আজকে আমাদের একজন সম্মানিত তত্ত্বাবধায়ক উপদেষ্টা একজন মারা গেছেন, হাসান আরিফ। আমি গাড়িতে বসেই শুনছি, আমি দোয়া করছি, আল্লাহ রাষ্ট্রের একটা পবিত্র দায়িত্ব নিয়ে তিনি মারা গেছেন, আমার প্রিয় ভাইকে তুমি ক্ষমা করে দাও। 83 বছরে তিনি ইমামতি করছেন রাষ্ট্রের। এই সময় রেস্টে থাকার কথা। তোমরা তরুণেরা, তরুণ আমলারা, তরুণ ম্যাজিস্ট্রেটেরা, তোমাদের গায়ে যাদের বল আছে, তরুণ তোমরা যারা আছো, ডিসি সাহেব, সচিব সাহেব, তোমাদের পাও ধরে বলছি রাষ্ট্র বিনির্মাণে কাজ করো। আল্লাহ তোমাদেরকে রিওয়ার্ড করবেন, সম্মানিত করবেন, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন। বাংলাদেশকে ভালোবাসো। 54টা বছরে এই দেশটাকে কেউ ভালোবাসে নাই, পরকীয়া করেছে দেশটার সাথে। স্লোগানে স্লোগানে ভালোবাসা, বৃত্তি দেশের রসাতল করে দিছে। আমার 60 লক্ষ তরুণের চাকরি নাই, ক্লাস 1 সিটিজেন স্টুডেন্টদের চাকরি নাই, বিয়ে করতে পারতেছে না। ফরকিয়ে তো তবুর উপর আল্লাহর গজব হিসেবে আল্লাহ দিছে। আরো চলবো ফরকিয়ে, বই থাকতো না, বউ কেন থাকবো, মাইও থাকতো না বড়। কারণ এই তরুণগুলো তো কষ্ট পাইতেছে। আরো আল্লাহরের বৃদ্ধাঙ্গুলি দিয়ে আইন পাশ করে দিছে, আল্লাহকে ভালো বলে বিয়ে করাও। ওরে হাতে আল্লাহরের থুতু বেলায় আইনমন্ত্রী কে কে পৃথিবীর। আল্লাহ বলা তুই 22 কইছো কে? আল্লাহ তুই কইছো ভালো কই করবার লাই, আনা কই 22, আল্লাহরের থুতু দে। 22 ও আল্লাহ 22, ওলা 22, ওলা কত, মাইয়া কত? এটা কোরআন বিরোধী আইন, এটা হচ্ছে কুফরি আইন। ইহুদিদের থেকে পয়সা খাই এসব কালা আইন করছে। কালা আইনের লাথি মারবে না। রাষ্ট্রের সংস্কার বালা করি কর। একটা ছেলের মন মানসিকতা মিলি গেছে, ওলা মাইয়া না বুঝি চলে গেছে দায়ী। সন্তান কনসেপ্ট ইদারে বানায় হারম জাদা। শরীয়তের দৃষ্টিতে তো বিয়ে ঠিক হয়েছে, ওইসিনি। আল্লাহ রসুল শুধু তাহাদিদের জন্য বলছে যে নিকাহ হুয়া বাতেল, নিকাহ হুয়া বাতেল, সবুজা শারমিনের বিয়া বাতেল, কিন্তু শরীরভাবে বিয়ে ঠিক আছে। এটা হুজুর ধমক দিছে, অলিরা যদি মানে নেয় বিয়ে ঠিক আছে। আমিন তো আল্লাহ আল্লাহ রসুলের বিয়ের হাতে হারম জাদা বানাইছে, আর তরুণেরা বিয়ে করতে পারে না, আইন করে দিছে 22 বছর। কত বড় সিটারি। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা কমান্ডার মারা গেছে, তাদের কারো কবর তো নবীজির তরবারি উড়াই। নবীর আমলে 554 জন সাহাবী মারা গেছে, বিভিন্ন সিরাত গ্রন্থে আছে। নবী তো কোনো ঘরে কবর দিবার সময় এভাবে তরবারি উপরে দিদি এভাবে সেলুট দিল। মহিলা অফিসার এমনি খালাই থাক এমনি, আর রাইফেল হাঁকার কথা দিকে না। এই সমস্ত কুফরি আইন সংস্কার করো মুসলমান, পড়া আমিন। আল্লাহ তোমার একজন নেককার বান্দা চাই, যে এভাবে সংসদে হুঙ্কার দিবে। শ্রদ্ধা নিবেদন করব কিভাবে? জিয়ারত করে, তাকে কবরস্থ করে আমরা দোয়া করবো চোখের পানি ছেড়ে দিয়ে মুক্তিযোদ্ধার জন্য। তুই এটা কিতা? আমার এক মুসল্লি মারা গেছে, আর বুঝি না জীবনে দেই নো। ওমা কিতা তরবারি রে, ওমা পিস্তলের কিতা লই থানার কে কে বুঝলি। আই জুতো ডরাই গেছে, আর ডরে স্কুল দৌড় দিছি। কি রে মাগো কিতে রে, মাগো না আরো সব কবর দিয়ে গেলা।
কবরটাতেও ইসলাম নাই, মরণেও ইসলাম নাই, তোর বিয়েতেও ইসলাম নাই। ঘটনাটা কি শুরু করছিস বেটা? আয় আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়, জান্নাতের দিকে আয়। পড়ি আমরা আমিন। ও দে আল্লাহরে থ্যাংক ইউ দে। আল্লাহ তোমাকে থ্যাংক ইউ। কিল্লে মার হাওয়া। ক্লোজ আপ ওয়ান তাকেই করছে, বৃষ্টি বন্ধ করছে। দে দে আল্লাহরে এমনি দে। আল্লাহ আই লাভ ইউ। কিল্লাই আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন। না কিতে করতি, কিতে করতি তোরা লজকান্দওয়ালা দৌড় দিতি। আল্লাহ তোমার কুদরতে, তোমার মহব্বতে, তোমার সম্মানে আজম ইজ্জত জালালের কাছে আমরা সেজদা দিলাম। আল্লাহ তুমি ইজ্জত আল্লাহ, তুমি আমাদের কথা রেখেছ, তুমি আজমত আল্লাহ। আল্লাহ তোমাকে কি দিয়ে আমরা থ্যাংক ইউ দিব? আল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, তো কোন কথা বলছিলাম, কোথা থেকে গেছিলাম মনে আসেনি? না আর বিয়ে খালি তোরা ঘুরে বিয়ে করে না, গাড়ি খারাপ তো। মুনাজাত মুনাজাত। আল্লাহ মাইয়ার গো বাফের দিলের মধ্যে রহমত নাজিল করো। মাইয়ারা কিন্তু বালা আছে, মাইয়ারা তার মালিকের কাছে যাইবে রেডি, কিন্তু মাইয়ার বা আক্কালা বাগা সাগর বাগা বাজ যাকবি না, মাইয়ার বা যাইতো দে না। আল্লাহ মাইয়ার বা আর দিলের ভিতরে এমন রহমত দিও যাতে মাইয়া গুন বস্তাত ভরি জামাইগুর কাছে দিয়ে আল্লাহ। আর হোলাডির মাথা যেভাবে চুল ছাড়ায় আল্লাহ এটি দেখলে বমিয়ে এটি যেন হুন্ডা না চলে, হারা হারা আপেন যাতে না হেঁদে সবির যারা এগুন যাতে কর্ম করে ভালোভাবে করে, আল্লাহ এগুন যাতে ভালোভাবে চলে। আল্লাহ তা করে বিয়ে করার মালাকত, যোগ্যতা, ইজ্জত, চাকরি, রিজিক দান করো। ওই কইছিলাম আমার প্রায় ৬০-৬৫ লক্ষ তরুণের চাকরি নেই, মাস্টার ডিগ্রি পাস করি না। আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দাও। প্রিয় বন্ধুরা, তো এরপরে ও ট্যাক্স ট্যাক্স থেকে গেছিলাম। কোথা থেকে? এবার প্রধান সেনাপতি যাইছে হায় দে বুড়িগা কেন বড় ভাই বুঝলি বুড়িগা তাকে প্রত্যেকের বাড়ির সামনে কবর, কিতরে কবর। তারা সমনি চন্দ্রকুঞ্জ বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহু আকবার। আবার চন্দ্রকুঞ্জ তো বাইতে আইবার আগে বাড়ির সামনে কবর, তো কবরও নামাজ পড়ে 2 রাকাত পড়ি, কান্দাকাটি করে আখেরাতের জন্য। এরপরে তারা বাই থামা, তারা কোনো প্রাণীর গোস্ত টোস্ত খায় না, তারা মূলা টুলা খায়, কফি টফি খায়, শাকসবজি খায়। এবার প্রধান সেনাপতি গলিও আপনারা তো কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেন না, অনর তো ফাটাইছি আপনারা অ্যারেস্ট করবার দেন না, কিনলে আপনারা যাইবার লাই কইছে। আরে যাইবার লাই কইছে বেটা, আর দরকার আছে না তো বুঝল কর লাইনের কাছে এতেরা আইতো ক আইজলামিল্লার হাতেরা আইতো ক কত। আচ্ছা যেটা আপনাকে টেয়া টুয়া কো দেই না, যে বাজারে তো বেচা কিনা দেয়, কেউ মূলা দেয়, কেউ রড দেয়, কেউ কচু দেয়, কেউ তারপরে চাল দেয়, বিনিময় প্রতাপ যে টিয়া কো আড়াই টিয়ার চলান আটা কোনো রকম চলতে এলে সব টিয়া টু আঙুল ডলার মলারের কাম না, এটি মাল না। আরো কত তো তোমরা দেখলাম তো চন্দ্রকুঞ্জ বাজার ওদের তোমরা গরু জব করো না, তোমরা তো শাকসবজি খাও। আমরা চাই না আগো ফ্যাট এ কবরস্থান হয়ে গেলে আসসালামু আলাইকুম আহলাল বাকারা, আমরা চাই না আগো ফ্যাট গরুর কবরস্থান। চন্দ্রকুঞ্জ কোকে যাবো করে গরু হতে দিন, হ্যাঁ আসতে নৌকা যাবো করে। হাতে কত সুন্দর যাই কষার সাইরওয়ান ইয়া দিয়ালা নালা দিয়ালা নালা কোনা নালা দুইয়ের মামুন ভাই লই যেতে গেছে, কোনা মামুন ভাই দিচ্ছে আর আব্বাগা খাইতে গেছে, আব্বার নালা হর্স বেলে। আসলে বুড়িগারা নালার মগজ কি হজম করতে তো ছেড়ে বেড়া। মেইন কথা হলো হাতে নালা খাই সেক্স ঠিক করবো। ওই ফেসবুকে তো ওষুধ একটা লইছে দিয়ে 25 মিনিট কত সিটারে সিটা হাতের হ্যাট ছিললে বুঝা যাবে হাতের হ্যাট কষ গরু আছে, ঠিক রে? তবে হ্যাট কাটলে গরু হাম যাইতো না, এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নয় রে। তবু হেডের সালাম দেওয়ানোর দরকার, আসসালামু আলাইকুম আহলাল বাকারা। তোর হেড আফসারির হেড কাটলে বুঝা দেব কত কোটি মূর্খা হেতের হেডের মেয়েদের ডাক দেয় কুকুরু কুকুরু, ঠিক রে? হেতের হেডও কি বুড়িকে জবাব দেয় ওয়াকার ইউনুস ওয়াকারুজ জামান। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর এবং মূর্খার কবরস্থান।
এত অ্যারেস্ট করে না, কি এর অ্যারেস্ট? তোমার রাজারা অ্যারেস্ট করিয়ে না, ভাইজলামি লাগাই না, গিরে গাড়িয়ে লাই। তো বুড়িগার সম্মানে তারা অ্যারেস্ট না করি প্রধান সেনাপতি চলে আসতেন বাদশাহ জুলকারনাইনের গণভবনে। কোথায় এসে তিনি বললেন যে খবর কি? সাহ এই খবর কি আসানক পৃথিবী। বুড়িগা কি বলছে শেষমেশ? বলছে আমি কেন যাবো তার কাছে, তারে আইতো ঠিকই তো, আমারও তো দরকার ট্যাক্সের জন্য, আমি যাই। বাদশাহ জুলকারনাইন আসলেন ওই পৃথিবীর উত্তর অংশে, আসি দেখে যে প্রধান সেনাপতি যা যা দায়িত্ব বলছে ঘটনা সত্য। এবার বাদশাহ খুশি হয়ে করলে, বুড়া আপনারা কেনই যেন নামাজ পড়েন? আমাদের বাড়ির সামনে ফুল বাগান, এসএস স্টিল গেট, কত মনোরম সিনারি। তা আমরা যে এটি রাখলেন, কবর রাখলেন, আমরা কবর রাখছি আখেরাতের কথা তাজকিরা করার জন্য। চন্দ্রগঞ্জ বাজারে যাইবার আগেই আমরা এখানে নামাজ পড়ি, বাজার টাজার করিয়ে আসি, আমরা কবরে নামাজ পড়ি, তারপর আমরা ঘরে ঢুকি। আমরা আখেরাতকে একটু তাজকিরা, শয়নে, স্বপনে, জাগরণে সাপ নিলে পৃথিবীতে রাখার জন্য আমরা এমন প্র্যাকটিস করি আমরা। রাজা খুশি হয়ে গেলেন, আপনি আমার রাজধানীতে চলে আসেন গণভবনে, আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। না, অর্ধেক রাজত্ব দিব, তবু আপনি চলে আসেন। না, আমি এসব দুনিয়াদারদের সাথে, এসব রাজার সাথে আমরা চলি না, আমি যেমনি আছি এমনি বালা। এরপর রাজা আমাকে দোয়া করিয়েন, আমি চলে যাচ্ছি। বসেন, আরো একটু আওয়াজ আছে। বুড়িগা লাডি বদ্দি আস্তে আস্তে ঘরে হিসে আরো পিছিয়ে বইয়েন না, ঘরে এসে তো যাই, এত বড় মানুষের পাল্লা একটা আনছে, আনে টেবিলে রাখছে। আনে রাজা, রাজা সারা ওয়ার্ল্ডের রাজা, তোকে রাজা কটে আর রাজা বেটা জায়গায় 15 মিনিটের বাংলাদেশ। এরোপ্লেনে কয় মিনিট লাগে? ফিসান না ফিসান, কয় মিনিটের বাংলাদেশ? 15 মিনিটের বিমান চালে, আর 14 বিমান তো আরো কম। আর হেমিয়া সারা জগতের রাজা, বিশ্বের রাজা। রাজা মাথা আঙ্গুল দি এটা গীতা কয়টা মানুষের মাথার খুলি। মানুষ কইয়েন না, ইজ্ঞা আমনের আগের ওই 54 বছর আগে জিজ্ঞা ছিল রাজা, এই হিজ্ঞার মাথার খুলি হেরা হয়ে গেছে, দেখছেন? তাহলে বুঝলাম, এবার যাই গণভবনে। বইয়েন, আরো বইয়েন। বুঝিয়া আবার আরো একটা মাথার কল্লা আনছে, আনি ইজ্ঞার লগে রাখছে, আরো আনছে বড় আলিয়ান্দি রেখছে। রাজা এ দুটো কার মাথা কইতে দিন? না, এটা তো খুলি না দেয়া যায়। খুলি কইয়েন না সাহাব কর, এই গাজিমপুর গোরস্থানের অমক শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এইগা বড় বিশ্বের ইজ্ঞা ডোনাল্ড ট্রাম্প, ইজ্ঞা জো বাইডেন। ও বাদশাহ জুলকারনাইন, আপনার এই মাথা এটার খুলিটা ওই 3 নম্বর রাজার মতো হইব। তারা এই রাজা তিনরা মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে, তাদের মাথা এখন হেরা হেরা। আপনার মাথার ভিতরে যে দুনিয়া ঢুকাইছে, আপনার মাথা এটার ভিতরে দুনিয়া কিছু আনলোড করি, আখেরাত কিছু লোড করেন। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু ভবিষ্যৎ, ভবিষ্যৎ আর দুনিয়া কথা ঠিক কিনা? এই মাথার ভিতরে অল্প অল্প একামতের দিনের কর্মসূচি ঢুকান, অল্প অল্প জিকির ঢুকান, অল্প অল্প তাবলিগের দিনের লগে সময় লাগাইবার জিনিস ঢুকান, অল্প অল্প একামতের দিনের কাজ করার জিনিস ঢুকান, অল্প অল্প নামাজ পড়ার মতো সময় এখানে মাথার ভিতরে সেট করেন। মরতে হবে এই কথাটা সেট করেন। আল্লাহর সামনে দাঁড়াতে হবে ট্রাইব্যুনালে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইজা সুহুফ নুশিরাত আয়াত পড়ি বেহুশ হয়ে গেছে, এই অসুস্থতা তিনি মারা গেছে। 1 মাস গণভবনে আসতে পারেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেশাব লাল হয়ে গেছে। প্রধান